শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি ময়মনসিংহ অঞ্চলের সন্তান এবং আমাদের ময়মনসিংহ জেলা শিক্ষা পরিবারের গার্ডিয়ান, আমাদের জেলা শিক্ষা অফিসার মহোদয়, আমাদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং মঞ্চে উপস্থিত অন্যান্য সকল অতিথিবৃন্দ সহ যাদের উদ্দেশ্যে অনুষ্ঠান, আমাদের সেই শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে নির্দেশনামূলক বক্তব্য, কয়েকজন অভিভাবক বক্তব্য দিয়েছেন, শিক্ষার্থীরা অনুভূতি ব্যক্ত করেছেন, সাংবাদিকবৃন্দ বক্তব্য দিয়েছেন। পরিশেষে বক্তব্য দেওয়ার মতো কোনো বিষয় থাকে না, তারপরেও যেহেতু একদম শুরুতে আমাদের স্বাগত বক্তা উল্লেখ করেছে প্রাথমিক পর্যায়ের একটা ফলাফল বিপর্যয়ের বিষয়ে আমরা খেয়াল করেছি যে হালুয়াঘাট উপজেলার ফলাফল খুবই হতাশাজনক। তো এই ফলাফল যেদিন আমি পাই সেদিনে আমি আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসারকে বলে নিয়ে একটা আপনি সভা আহ্বান করেন। তো যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলমান, বিভিন্ন কর্মকর্তারা আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার একাডেমিক বলবে যে সবাই আমরা প্রতিদিনই কোনো না কোনো পরীক্ষার সাথে জড়িত, সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এইচএসসি পরীক্ষাটা শেষ হলে আমরা যারা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান আছেন তাদের সাথে মত বিনিময় করব। এরপরে বিভিন্ন বক্তার যদি বক্তব্য আমরা অ্যানালাইসিস করি তাতে একটা জিনিসে আসে যে আমাদের শিক্ষার্থী যারা রয়েছে এবং অভিভাবক যারা রয়েছে তাদের অনেক দায়িত্ব নেওয়ার বিষয় আছে। আমাদের সম্মানিত মাননীয় প্রধান অতিথি মহোদয় বললেন যে আসলে শিক্ষার মান উন্নয়নের জন্য আমাদের যে বিষয়গুলো খেয়াল করা দরকার, এটা যদি অভিভাবক পর্যায়ে আমরা খেয়াল না করি তাহলে আসলে গুণগত শিক্ষা নিশ্চিত করা কোনোভাবেই সম্ভব না। বেশ কয়েকটা উদাহরণ উনি দিলেন, প্রত্যেকটা উদাহরণ হচ্ছে বাস্তবসম্মত। আমরা যদি খেয়াল না করি, আমি গত 7 মাসে এই উপজেলায় এসে যেটা দেখলাম, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের তো অবক্ষয় আছে, এটা সামাজিক অবক্ষয়ের একটা অংশ। যেহেতু পুরো সমাজ এখন দূষিত হয়ে গেছে আমাদের বিভিন্ন মাধ্যম দিয়ে, চারদিকে আমাদের এত নষ্ট হওয়ার মতো এত মাধ্যম রয়েছে যে আমরা আসলে এদেরকে আলাদা করতে পারতেছি না, একদমই পারতেছি না। তারপরেও আমি যেটা খেয়াল করলাম সেটা হচ্ছে আমাদের শিক্ষকদের আন্তরিক, শিক্ষিত বা শিক্ষার বিষয় একদমই উদাসীন, তারা জানেই না। যেহেতু সরকার বিভিন্ন সুবিধা দিয়ে দিচ্ছে, বিনামূল্যে বই দিচ্ছে, কাউকে কাউকে উপবৃত্তি দিচ্ছে, সারা বছরই কেউ না কেউ কোনো না কোনো ভাবে সুবিধার আওতায় আসতেছে, সেজন্য আর্থিক অবস্থা খারাপ হওয়ার পরও তারা মানে তাদের সন্তানদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাচ্ছেন। আর শিক্ষা না নিলে আশেপাশের লোকজন বা শিক্ষা প্রতিষ্ঠানে আসার ক্ষেত্রে একজন শিক্ষার্থী কোনো প্রতিবন্ধকতা ফেস করে কিনা, সে শিক্ষা প্রতিষ্ঠানে যায় কিনা, শিক্ষক তাকে পড়ায় কিনা, যদি পড়াশোনা দেয়, হোমওয়ার্ক দেয়, সেটা করে কিনা। বাসায় প্রত্যেকটা শিক্ষার্থীর হাতে এখন আমি সম্ভবত আমি জানি না, আন্দাজ করতেছি প্রত্যেকটা শিক্ষার্থীর হাতে যারা 9-10 পড়ে কম বেশি যত আর্থিক অসচ্ছলতা দিয়ে থাকুক অ্যান্ড্রয়েড ফোন তারা ব্যবহার করে, প্রত্যেকে। আপনি খোঁজ নিয়ে গিয়ে দেখেন একটা শিক্ষার্থীও পাবেন না যারা হাতে অ্যান্ড্রয়েড নাই। অ্যান্ড্রয়েড না থাকলে বাবাটা চালায়, বাবাটা না চালালে মায়েরটা চালায়। একটা ঘরে খাবার নাই কিন্তু অ্যান্ড্রয়েড ফোন আছে। এই অ্যান্ড্রয়েড ফোন দিয়ে বাচ্চা আপনি দেখতেছেন পড়তেছে, অথচ আপনার কম্বলের নিচে গিয়ে সে ফেসবুক চালাচ্ছে। ফেসবুক চালানোর পরে দেখা গেছে যে কার না কারোর সাথে অপরিচিত সম্পর্কে জড়াচ্ছে, একটা সময় দেখা যাচ্ছে সে পালাই গেছে। নাই ছেলে হলে তো আরেক মেয়ে কিনে পালায়, মেয়ে হলে এই এলাকার না হোক অন্য এলাকার ছেলে কিনে পালায়। এই আসক্তিটা এখন অত্যধিক মাত্রায়, ফোনে আসক্ত হয়ে তারা সেন্সলেস হয়ে যাওয়া, মানে কমন সেন্সটাই কাজ করে না তাদের। পড়াশোনা তো বাদ, আপনি যে গার্ডিয়ান আপনাকে একটা সম্মান দিতে হবে, সেই সেন্সটাই তার মধ্যে থাকে না। আপনি দেখেন, আমি আমাদের দিয়ে বুঝাই, আপনি আলাদা দিকে আসছে তাকে আপনি দেখেন না, বুঝেন না, এবং কোন কথা তার সাথে বলতে হবে এটা আপনি জানেন না। হ্যাঁ, ওই মুহূর্তে আমাদের কোনো এটাই জ্ঞান থাকে। আমরা এই বিষয়গুলো নিয়ে আলাপ করবো, বিস্তর পরিসরে আলাপ করবো যে আমাদের শিক্ষা ব্যবস্থায় গার্ডিয়ানদের কি ভূমিকা হওয়া উচিত।